নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শীতকালে সবথেকে জনপ্রিয় একটি সবজি হচ্ছে শিম, আর এই শিম দিয়ে কিন্তু আমরা অনেক কিছু বানিয়ে খেয়ে থাকি। আজ আমি আপনাদের সঙ্গে শিমের একটি অন্য ধরনের রেসিপি শেয়ার করছি, পুর ভরা শিম। আশা করছি রেসিপিটা আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। তাহলে কিভাবে বানিয়ে নেবেন এই পুর ভরা শিম, দেখে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওটিতে। পুর ভরা শিম ভাজা বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম শিম। শিমের এই সুতো মতন যেটা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব। তারপরে মাঝখান থেকে আমি চিড়ে নেব। চিড়ে নিয়ে ভেতরের যে বীজটা আছে সেটাকে বের করে নিতে হবে। শিমের ভেতর থেকে এই দানাগুলোকে বের করে ভেতরটাকে পরিষ্কার করে নিতে হবে। আর এই একই রকমভাবে প্রত্যেকটা শিমের ভেতর থেকে আমি দানা বের করে পরিষ্কার করে নেব। আর এই কাজটা একটু সাবধানে এবং আস্তে ধীরেই করে নিতে হবে। শিমগুলো পরিষ্কার করে নেবার পর একটা টোপিয়ার মধ্যে বেশ পরিমাণ মতন জল দিয়ে তার উপরে একটা এই রকম ছাঁকনি রেখে তার উপর শিমগুলো দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে আমি শিমগুলোকে এইভাবে ভাপিয়ে নেব। আপনারা জলের মধ্যে দিয়েও ভাপিয়ে নিতে পারেন, তবে সেক্ষেত্রে একটা জলজলে ভাব হয়। যদি এইভাবে ভাপিয়ে নেওয়া হয় তাহলে আর সেই জলজলে ভাবটা থাকবে না। শিমগুলো আমার ভাপিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়ে শিমগুলোকে তুলে নিয়ে আলাদা একটা পাত্রের মধ্যে রেখে ঠান্ডা করে নেব। শিমগুলো ঠান্ডা হতে হতে শিমের ভেতরে ভরার জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব নারকেল বাটা 1/2 কাপ পরিমাণে। আর এই নারকেল বাটার মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষে বাটা। কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর দেব কাঁচা সর্ষের তেল 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি চিনি 1 টিস্পুন। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে কাঁচা লঙ্কার ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। পুর আমাদের তৈরি হয়ে গেছে আর শিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই পুরটা শিমের ভেতরে ভরে নেব। একটা পকেটের মতন তো তৈরি হয়েই আছে। পুরটাকে পকেটের মধ্যে ভরে নিতে হবে। খুব বেশি আবার চেপে চেপে পুর ভরবেন না, যতটা ভরা যায় ঠিক ততটাই কিন্তু ভরে নেবেন। আরেকটাতেও আমি পুর ভরে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না, পকেটটা তো হয়েই আছে, পকেটের ভেতরে পুরটাকে ভরে দিতে হবে। সেম একই প্রসেসে একইভাবে বাকি শিমগুলোর মধ্যে আমি পুর ভরে নিয়ে নেব। প্রত্যেকটা শিমের মধ্যে পুর ভরে নেওয়ার পর একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা ছাঁকনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন। বেসনটাকে আমি চেলে নিচ্ছি। বেসন চেলে নিয়ে ব্যাটার তৈরি করলে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ তৈরি হয়। ব্যাটারের মধ্যে কোনো বড় দানা থাকে না। এবার এই চেলে নেওয়া বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চালের গুঁড়ো। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। কালো জিরে দিয়ে দিলাম 1/4 টিস্পুন। আর দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু চিনি। আর দেব 2 পিঞ্চ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। পুর ভরা শিম ভাজা বানানোর জন্য ব্যাটার আমাদের একদম রেডি হয়ে গেছে। অপর দিকে আমি তেল গরম করতে বসিয়ে দিচ্ছি। তেল গরম হতে হতে এবার এই পুর ভরা শিমগুলো ব্যাটারে ডিপ করে তেলের মধ্যে ছেড়ে দেব। প্রত্যেকটা পুর ভরা শিমকে ব্যাটারে ডিপ করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে এইগুলোকে ভেজে নেব। একবারে আমি সমস্তগুলো ভাজছি না, এই 3টে করে দিয়ে আমি ভেজে তুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে পুর ভাজা শিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে রেখে দিচ্ছি। দেখতে দেখুন অনেকটা বেগুনির মতন কিন্তু লাগছে। সেম একই প্রসেসে একইভাবে বাকি পুর ভরা শিমগুলো আমি ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু পুর ভরা শিম ভাজা। দূর থেকে দেখলে অনেকটাই বেগুনির মতনই কিন্তু মনে হচ্ছে। এটা গরম গরম ভাত ডালের সঙ্গেও ঠিক যতটা ভালো লাগবে খেতে, ঠিক ততটাই কিন্তু চা মুড়ির সঙ্গেও খেতে খুবই ভালো লাগবে। আজকে আমার এই সহজ পদ্ধতিতে পুর ভরা শিম ভাজা রেসিপি আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে আপনারাও ঠিক এই একইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভীষণই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।